এমডিআর পারভেজ আপনি লিখেছেন, কোরবানি পশুর মাংসের 3/2 ভাগ এতিম মিসকিন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে দেওয়ার পর বাকি এক অংশ অর্থাৎ আমার অংশের মাংসটুকু আমি না খেয়ে বিক্রি করলে কি কোনো সমস্যা আছে? ভাই পারভেজ, আপনি কোরবানির গোশত 3/1 যেটা আপনার, সেটি আপনি বিক্রি করতে পারবেন না। এমনকি সেই 3/1 তো নয়, সামান্য পরিমাণও আপনি বিক্রি করতে পারবেন না। কারণ হলো, কোরবানি পশু এটি জবাই করেছেন আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, এটা পরিপূর্ণভাবে আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত হয়ে গেছে। এরপর সেখান থেকে যদি আপনি কোনো কিছু বিক্রি করেন, তাহলে তো এটা পরিপূর্ণভাবে আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত হলো না। তার মানে ওই অংশটুকু বাদে বাকিটুকু আপনি আল্লাহর জন্য নিবেদন করেছেন, আর ওই অংশটা বিক্রি করে বেনিফিটেড আপনি হচ্ছেন। হ্যাঁ, আপনি কোনো গরিবকে দান করেছেন, তারপরে সে বিক্রি করলো, এটা তার ব্যাপার। কিন্তু কোরবানি দাতা তার পশুর কোনো অংশ বিক্রি করতে পারবে না, এবং বিক্রি করে তিনি সেটা ভোগ করতে পারবেন না, এটা তার জন্য জায়েজ হবে না, এবং এরকম করলে তার কোরবানি হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির পশুর কোনো কিছু, গোশত হোক অন্য কিছু হোক, কসাইকে দিতে নিষেধ করেছেন পারিশ্রমিক হিসাবে। কসাইকে আপনি নগদ টাকা বা অন্য কিছু দিয়ে পারিশ্রমিক দিবেন, কিন্তু কোরবানির পশুর কোনো কিছু যদি দেন, তাহলে সেটা গোশত বিক্রি করে বেনিফিটেড হওয়া এবং আপনার কসাইকে দিয়ে আপনার নিজে বেনিফিটেড হওয়া, এই দুটি প্রায় একরকম বা কাছাকাছি, যার কারণে এটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তো সেই হাদিসের আলোকে, যেটি আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, তার আলোকে আমরা বলতে পারি এটি জায়েজ হবে না।